আসুন স্যার আসুন। আর কোনো চিন্তা নেই, ভয় নেই, সব সেটেলমেন্ট করে দিয়েছি। আর কোনো ক্ষমতা নেই যে আপনাকে অ্যারেস্ট করতে, বুঝতে পারছেন? এখন যে কেউ আপনার উপরে আঙ্গুল বা কোনো কিছু বলার আগে 100 বার চিন্তা করবে, বুঝতে পারছেন? আসুন স্যার আসুন। বলছি কি, এক কাজ করেন, আপনারা বংশে চলে যান, বুঝতে পারছেন? এখান থেকে আমি একা একাই চলে যেতে পারবানি, আপনাদের অযথা কষ্ট করে কোনো দরকার নেই, আপনি চলে যান। না না স্যার, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি এত বড় রিস্ক কেমন করে নেবো? এমনিতে আপনার উপরে শনি ঘুরতেছে, বুঝতে পারছেন? কোনো চিন্তা নেই তো। আমি আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। আপনি যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে আমাকে বলবেন, আমি পৌঁছে দেবো, বুঝতে পারছেন? এটা আফটার অল আমাদের ডিউটি স্যার। না না উকিল বাবু, কি বলছেন? এটা আপনার ডিউটি কেমন করে হয়? এটা তো আমাদের ডিউটি। হ্যাঁ, আমরা তো স্যারের বডিগার্ড। আপনি বরং স্যার যান, কোনো চিন্তা নেই, বুঝতে পারছেন? আমরা তো আছি নাকি? আমরা স্যারকে স্যারের সঠিক জায়গায় পৌঁছে দেবানি। আরে বাবা, আমার কথার মতলব হয়েছে তোমরাই পৌঁছে দেবা, ওই একটু বললাম আর কি, বুঝতে পারিস? ওই কাভারেজ দিলাম আর কি। হ্যাঁ, তোমরাই দেবা। আমি তো আমার ওই মোটামুটি নতুন একটা কেস এসেছে, ওটা সন্ধানে একটু ছানবিন করতে হবে, তো তাই একটু যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমরা আরো উল্টা পাল্টা ভাবলাম। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পাদু স্যারকে সঠিক জায়গায় পৌঁছে দেবানি। ওকে ওকে। আর একটু সাবধানে, পাদু স্যারের শত্রুর অভাব কিন্তু এখন আর কম নেই, বুঝতে পারিস? আরে বাবা, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি জান আপনার কি নতুন কেস এসেছে না, তো ওটা নিয়ে ঘাটাঘাটি করুন। আমার একটু যেতে হবে, আমাকে একটু ছাড়েন। ওকে স্যার ওকে। বলছি কি স্যার, আপনি এবার বলুন, আমরা কি সেবা যত্ন করতে পারি আপনার? আপনি যাবেন কোথায়? ও হ্যাঁ, তোমরা এক কাজ করো, আমার ভাইয়ের ডিপার্টমেন্টে একটু চলো, ভাইয়ের সঙ্গে গিয়ে একটু কথা আছে, তো ওখানে একটু যেতে হবে। ওকে স্যার, গট ইট। আপনি স্যার গাড়িতে উঠে পড়ুন, আমরা এখনই স্যার আপনার ভাইয়ের ডিপার্টমেন্টে, মানে কি স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে নিয়ে যাইতেছি। ওকে ওকে। ঘোরা, আমার তো মাথায় কিছু ঢুকে না রে বাবা। হ্যাঁ, যতবার এই ছেলেটার সঙ্গে যোগাযোগ হয় ততবার একটা শখ দেই দে, এটা মানে পুরো কনফার্ম। হ্যাঁ, আগের বার ফ্লাইট বন্ধ করে দিয়েছে, এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে, আর এবার কেমন করে কাটিং করে মোটামুটি সুপ্রিম কোর্টের উকিল ভাড়া করে নিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের উকিল ওর হয়ে মোটামুটি উকালতি করলো, ওর জামিন কাগজ তৈরি করলো। হ্যাঁ, মানে কি আর বলবো, কোনো সীমা নেই। তারপরে ফরচুনের কালা রঙের গাড়ি, আর দুইটা বডিগার্ড, মানে কি আল্ট্রা প্রো ম্যাক্স, পুরো দেখতে পুরো বিজনেস টাইকুনের মতো লাগতেছে। উফ উফ উফ, মাথাটা মাথাটা পুরো ভনভন ভনভন এখনো করতেছি রে। কোনো অঙ্ক মিলাতে পারছি না। ভাগ্যিস এই থানাতে এই মোটামুটি আইস ব্যাগটা রয়েছে। এটা যদি না থাকতো তাহলে আজকে তো এখানে পুরো চিত হয়ে পুরো কেট হয়ে যেতাম। উফ উফ, ঠান্ডা হয় না রে, মাথাটা ঠান্ডা হয় না। ঠান্ডা হরে ঠান্ডা হ। বলছি বিজিত, এই তুই ভদ্রলোককে কোথায় দেখেছি মনে হচ্ছে না? খুব একটা চেনা পরিচিত লাগতেছে, কিন্তু ধরতে পারতাছি না। তোমার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ তো, আমারও তো চেনা চেনা লাগতেছে, কিন্তু ধরতে পারতেছি না তো। কি কি কেন বলো তো? আরে ঘোড়া চেনা লাগবে না, এরা তো ওই মেডিকেল ইন্সপেক্টর। ওই যে বিজিত যে টাকা খাইয়ে মোটামুটি পাদুর কোম্পানিতে ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছে, তারপরে যে ওই এদেরকে তদন্ত করার জন্য মোটামুটি কোম্পানিতে পাঠিয়েছে। এরা তো সেই দুই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ তো, তাই তো। এরা তো মিস্টার শ্যাম আর মিস্টার ভাম। হ্যাঁ, এরা এখানে কি করছে? এই অফিসার, এই আপনারা কি মানুষ না? আপনারা কেমন করে পারেন এরকম করে টর্চার করতে? এরা তো মানুষ নাকি জন্তু জানোয়ারের মতো এরকম করে অত্যাচার করতেছেন? আবার খালি গায়ে উদ্লাগায় বরফের সিল্লার উপরে ঘুম পাতিয়ে রাখিছেন, মানে ব্যাপারটা কি? আপনি চিনেন এদেরকে? চিনেন? এরা মেডিকেল ইন্সপেক্টর, এদের লাইসেন্স আছে। ও ছিল রে, ছিল, লাইসেন্স ছিল, কিন্তু এখন আর নেই, বুঝতে পারছিস? সব চেকে বুকে গেছে। লাইসেন্স নেই মানে? ও শেষ গো শেষ, সব শেষ হয়ে গেছে। আমারও কোন শনিয়ে ধরেছিল। মোটামুটি এই তোমার কাজে হাত দিয়েছি, তার জন্যই তো আজকে মোটামুটি 26 বছর পুরোনো চাকরিটা চলে গেছে আমার, বুঝতে পারিস? তোমার কথায় কথায় টাকা পয়সা লুবে পড়ে আমি এরকম 2 নম্বরই কাজ করতে হা করেছি, আর এখন আমার জীবন নিয়ে টানাটানি পড়েছে। আমার বউ আমাকে অনলাইনেতে ডিভোর্স দিয়ে দিয়েছে, বুঝতে পারিস? বলিছে যদি ঘরে যদি পাও রাখি তাহলে ঠ্যাং টুং ভেঙে গলায় লটকিয়ে দেবানি, বুঝতে পারিস? আপনারা কেউ চিন্তা করবেন না, আমি তো আছি। আমি থাকতে কার অত ক্ষমতা আছে যে মোটামুটি আপনাদের চাকরি খাবে? আমার নাম বিজিত বিশ্বাস, টাকা ফালাবো যেমন করে এমন করে মোটামুটি সব শিশুর করে আমার ইশারায় চলবে, বুঝতে পারছেন? টাকাই আজকাল সব, বুঝতে পারছেন? কিচ্ছু চিন্তা করবেন না, আমি তো আছি। একবার শুধু আমাকে কাস্টাডি রুম থেকে বেরোতে দাও, তারপরে শুধু দেখো এদেরকে কেমন করে নাকে দড়ি দিয়ে আমি ঘুরাই, শুধু খেলা দেখতে থাকো আমার। বিকজ আমার নাম বিজিত বিশ্বাস, আমি চলি ডালে ডালে চলি না, পাতায় পাতায় চলি না, আমি হাওয়ার সঙ্গে কথা বলে চলি, বুঝতে পারছি? আর এই বলরামটা হচ্ছে মস্ত বড় গুন্ডা, মস্ত বড় অফিসার। তার অফিসারগিরি আমি বের করবো তো। হয়েছে রে বেটা, হয়েছে, চুপ থাক, একদম চুপ থাক। তোর কপাল ভালো বল, মোটামুটি আমি এখানে বরফের উপরে শুয়ে পড়েছি। যদি মোটামুটি তোর মতো এখানে মাটিতে পা রেখে দাঁড়িয়ে থাকতাম না, তোকে পুরো আস্তা পা মাথার ভিতরে ঢুকিয়ে দিতাম, বুঝতে পারছিস? তোর জন্য সবকিছু ঘটেছে, আর তুই এখানে এসেছিস তাও কি মারতি? বড় বড় ডায়লগ, তোর কাছে রাখ, বুঝতে পারছিস? ওই বুড়াটার সঙ্গে পরে তো আমার জীবন গেছে, আর এখন মোটামুটি আবার চাইছিস যে তোর কথা মতো চলবো? তুই আমাদেরকে উদ্ধার করবি, আগে নিজে বেরো। বলরামকে চিনিস না তো, স্যারকে চিনিস না? একবার ঢুকেছিস তো, এবার ঠেলা বুঝবি তুই। বিজিত বিশ্বাস, তোর বিশ্বাসগিরি একবারে কোন কোন দিকে বেরোবে দেখতে থাক। ওই ওই, তুই আমাকে চিনিস না? তুই কিরকম কথা বলছিস? একবার আস্তা পা পুরো মুখের ভিতরে ঢুকাবো, আর পুরো কিডনি লিভার খুলে নিয়ে আসবো, বুঝতে পারিস? এমনিতে কিডনি লিভারের ব্যবসা ঠাপ পড়ে গেছে, আর তোর কিডনি লিভার বিক্রি করলে আর ডাবল পয়সা পাবো, বুঝতে পারিস? আমার সঙ্গে তাও কি মারিস? এমনিতে বাঁচানোর চেষ্টা করতেছি, আর উপর দিকে আমাকে শিখাচ্ছিস তুই।
বলছি অভিমন্যু, কি চলছে রে এখানে? বাইরে থেকে এত আওয়াজ কিসের জন্য আসছে? আর বলিস না, এই যে দুইটা কাউয়ার বাচ্চা শুরু হয়েছে, কে 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 করতেছে, কি আর বলবো। আমিও মোটামুটি ওই এন্টারটেনমেন্ট করতেছি আর কি। কিছু তো করার নেই, কাম কাজ সব এটে গেছে, তাই ভাবছি যে মোটামুটি সময় তো কাটাতে হবে, তাই এদের বকবক শুনছি আর কি। বলছি স্যার, আমি বলছি এই যে বিজিত বিশ্বাস, এটা এসে এখানে তাউকি মারছে তো, আমাদের সামনে গরম মারছে যে টাকা পালালে সবকিছু হবে আপনাদের কাছ থেকে, নাকি আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে, কত কি কথা, হ্যাঁ হ্যান কত কথা। হ্যাঁ, আমি বলছি স্যার এই মালটাকে কিছুতেই ছাড়বেন না, এইটার জন্যই আমাকে এখানে ফাঁসি দিয়েছে। ঘুরা আমি তো কিছু করিনি, টাকা খাইছে ওই বুড়াটা, বুড়াটা টাকা খাওয়ার সাথে সাথে আমাকে নিয়ে ফাঁসিছে। হ্যাঁ, জীবনটা বরবাদ হয়ে গেছে, আর কি আর করবো। বলছি কি স্যার, আমাকে ছেড়ে দিলে হয় না? এটা কেমন করে করবো বলো তো? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? এখানে আইনের হিসাবে চলে, প্রমাণের হিসাবে চলে, বুঝতে পারিস? আর প্রমাণ তোমাদের পক্ষে আছে। হ্যাঁ মানছি তুমি কিছু করোনি, কিন্তু তুমি তো সাথ তো দিয়েছো, সাপোর্ট তো করেছো। হ্যাঁ, কেটা বলেছো সাপোর্ট করতে? হ্যাঁ, তুমি যদি মোটামুটি টাকার লোভে পড়ে এই বুড়া সাথ না দিতা, তাহলে তো তোমার জন্য কোনো কিছু হতো না। হ্যাঁ, এখন মোটামুটি সাপোর্ট করেছো, মরো, কি আর করা। না না স্যার, এমনটা বলবেন না স্যার, এমনটা বলবেন না। আমি যদি সব স্বীকার করি, চিল্লিয়ে চিৎকার করে যদি বলি বিজেপি বিশ্বাস সব করেছে, হ্যাঁ টাকা পয়সা লোভে পড়ে আমরা করেছি, তাহলে আমি যদি আমার অপরাধটা অ্যাকসেপ্ট করি, তাহলে দেখো বন্ধু, অপরাধ অ্যাকসেপ্ট করলেও কি আর না করলেও কি, কারণ তোমরা যে বয়ানটা দিয়েছো আমাদের এখানে সিসিটিভিতে রেকর্ডিং হয়ে গেছে, বুঝতে পারিস? অলরেডি আমাদের কাছে মোটামুটি এভিডেন্স আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতিছো, হ্যাঁ তোমার কথা অনুরোধ রেখে আমি তোমার সাজাটা কম করতে পারি, বেশ এতটুকু করতে পারবো। আমি মাননীয় সুপ্রিম কোর্ট বা এই কোর্টে কথা বলে তোমার এই সাজাটা একটু কম করার চেষ্টা করবো। তার থেকে তো আর বেশি কিছু আর করতে পারবো না, আমার হাত পুরো বাঁধা, বুঝতে পারিস? এখানে এভিডেন্সের উপরে সব হয়, এভিডেন্স থাকলেই মোটামুটি আমিও অপরাধী। তবে হ্যাঁ, এতটুকু করবো, শুধু যদি তুমি একটা কথা প্রমিস রাখো আমার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন না স্যার, কোন প্রমিস? বলছি কি, আমি এই কোর্টে কথা বলে তোমার সাজাটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবানি, কিন্তু আমাকে কথা দিতে হবে যে তুমি এখান থেকে সাজা কম পেয়ে ছেড়ে যাওয়ার পরে তুমি এরকম 2 নম্বরই কাজ আর করবা না, সবসময় সততার পথে চলবা, সৎ হয়ে থাকবা, বুঝতে পারিস? হ্যাঁ, ঘুষ কমিশন এবার ডুপ্লিসিটি কাজ কিছু করবে না। যদি মোটামুটি আমার চোখে পড়েছে তাহলে যাবজ্জীবন কারাগার, যদি মোটামুটি এগ্রি করো তাহলে আমি কিছু করতে পারি। হ্যাঁ স্যার, এগ্রি আই এগ্রি, আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি এসব কাজই ছেড়ে দেবানি। আমি আমার বাবার মুদির দোকান হ্যান্ডেল করবানি, বুঝতে পারছেন? হ্যাঁ, দরকার নেই আমার চাকরি পাকে, ওই আমার নিজের ব্যবসা আছে, 2 টাকা 4 টাকা ওটা দিয়ে সন্তুষ্ট থাকবানি, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, আমি আর টাকা পয়সা লোভও করবার না, আর এই চাকরিও করবার না। ব্যাস, তাহলে আর কি, তাহলে আমি একটু কিছু করতে পারি, চিন্তা করো না। তাহলে আমি একটু কথা বলে দেখবানি, তোমার সাজাটা দেখি কি করা যায়। বলছি স্যার, আমারটা একটু দেখবেন না? হ্যাঁ, আমার কি হবে তাহলে? তোমার আর কি হবে? তুমি তো মেন হর্তাকর্তা, টাকা তো তুমি নিয়েছো, হ্যাঁ স্বীকারও করেছো, এভিডেন্স আছে। আর কি, ওই শেষ জীবনটা জেলের এই 4 দেয়ালের মধ্যখানি কাটাও, কি আর করা। হ্যাঁ, মাগো, কি কি বলছেন স্যার? বলছি বলরাম অফিসার, একদম কিন্তু ঠিক করছো না তুমি এটা। তুমি কি করছো বলো তো? হ্যাঁ, আর আমাদেরকে এখানে কিসের জন্য আটক করে রাখিছো, আর এদেরকে এখানে কিসের জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, আমাকে ছেড়ে দিলেই তো পারো। আমি তো তোমাকে যে মোটামুটি শর্ত রাখছি যে আমাকে ছেড়ে দাও, আমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দাও, আমি আর জীবনে কোনো দিন ওই ভারতবর্ষে পা দেবার না। হ্যাঁ, আমার সব লেনাদেনা চুকে বুকে গেছে। হ্যাঁ, তোমার কথা মতো কথা রাখিছি, এখন তুমি কথা রাখতেছো না, কিন্তু কথার কি লাভ যাচ্ছে তুমি? চুপ চুপ, একদম চুপ, নালে ঘুষি মারবো, এক ঘুষিতে একবারে চোখ পুরো খুলে যাবে, বুঝতে পারিস? কথার খিলাফ তোর মতো শয়তান বজ্জাতের সঙ্গে যে মোটামুটি কথা বলছি, যে এটাই যথেষ্ট, বুঝতে পারিস? না হলে তোর মতো অপরাধীদের সাথে আমার চেম্বার কথা বলে, বুঝতে পারিস? তোর কপাল অনেক ভালো, আমি এখনো তোর কপালে চেম্বার ঠকিনি। একবার আমাকে যদি বাধ্য করিস তাহলে কিন্তু পস্তাবি, বুঝতে পারিস? আর আমি যদি চেম্বার একবার ঠুকতে শুরু করি না, কেউ আমাকে আটকাতে পারে না কিন্তু, বুঝতে পারিস? আর এমনিতে তোর মাথা খুলি আমার মাথা থেকে অনেক ছোট, ঢুস করে এখানে পুরো পুঁতে দেবো, বুঝতে পারিস? তোর বিরুদ্ধে, তোদের বিরুদ্ধে সব এভিডেন্স আমার কাছে এখন আছে, দেখ না আমি কি করি। এই যে তুই বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, নবীন সেন, ভুটুল সেন, সবাইকে, এভরিবডিকে আমি কোর্টে টানবো, বুঝতে পারিস? কি শুরু করেছিস তোরা? তোরা কি ভাবিস আমার দেশে এসে, আমার শহরে এসে আমারই এখানকার মেয়ে ছেলে, এরপরে মোটামুটি এই শিশু কন্যাকে অপহরণ করবি, তারপরে এদেরকে সিটারিং করবি, তোদেরকে কেউ ধরবে না? হাতে নাতে এবার প্রমাণ পড়েছে রে বাচ্চু, হাতে নাতে প্রমাণ পড়েছে। আর রইল বাকি সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ভাইয়ের সঙ্গে তুই যেটা করেছিস এটা তো সাজা তুই পাবি। দাঁড়া না, দেখ তোকে কি করি আমি। বলছি অভিমন্যু, এই সব 4টি মালকে আমার পিছন পিছন নিয়ে আয়, এদেরকে কাঠ ঘরায় মোটামুটি পুরো লকাপে ভরে দে, বুঝতে পারছিস? আর মোটামুটি পরশুদিন কোর্টে ডেট আছে তো, একবার ডাইরেক্ট কোর্টে ট্রান্সফার, আর এখান থেকে পুরো একবারে লংজিভিটি জেল, বুঝতে পারছিস? একবারে মোটামুটি কারাগার শেষ। ওকে ওকে, আর এই 2টাকে কি করবো? ও এদেরকে মোটামুটি এবার নামিয়ে দে, এরা তো সব স্বীকার করেই ফেলেছে। আর বেশি যদি রাখি তাহলে পটল তো তুলে যাবে, বয়স্ক লোক আছে, বুঝতে পারছিস? আর ঝামেলাতে পড়বানি। এদেরকে নামিয়ে মোটামুটি কাপড় চোপড় পরা, আর একটু আগুন জ্বালিয়ে আগুনের সামনে একটু বসিয়ে রাখ, বুঝতে পারছিস? কিন্তু ছাড়বি না কাউকে। ওকে ওকে অফিসার, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, কিন্তু আমার কথা শুনো, কাজটা কিন্তু তুমি ঠিক করছো না, আগুন নিয়ে খেলছো, কিন্তু পরে অনুতাপ হবে কিন্তু। আমি কিন্তু বিজিত বিশ্বাস, বুঝতে পারছো? হ্যাঁ, আমাকে কিন্তু চিনো না তুমি। অফিসার কথা শুনো।
অফিসার, আমার কথা শুনো, কিন্তু আমার কথা শুনো তুমি। আমার কথা শুনলে ফায়দাতে থাকবা, বুঝতে পারছো? আর যেটা করছো এটা করে তুমি পাবা কি? ওই সামান্য কিছু টাকা, সামান্য কিছু প্রমোশন। তোমার থেকে তার চেয়ে বেশি টাকা আমি দেবানি, বুঝতে পারছো? বেশি টাকা অফার করতেছি, আমাকে তুমি এয়ারপোর্ট অব্দি পৌঁছে দাও, বুঝতে পারছো? আর রইলো বাকি তোমার এদের কথা, এদেরকে তুমি যা করার করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে তুমি এয়ারপোর্ট অব্দি পৌঁছে দাও, বাকি আমি দেখে নেবানি। আর আমাকে যখন এয়ারপোর্টে অব্দি পৌঁছাবা, সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্ট ক্রেডিটেড, বুঝতে পারছো? মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর কথার মতলবটা কি? আরে বাবা, আমি মানছি তো, আমি সব করেছি। আমি এটাও জানি যে আমাদের বিরুদ্ধে পাক্কা এভিডেন্স তোমার কাছে এখন আছে, তুমি যখন তখন চাইলে মোটামুটি আমাদেরকে যাবজ্জীবন কারাগার করতে পারো। কিন্তু আমি তোমার কাছ থেকে রিকোয়েস্ট চাইতেছি, বুঝতে পারছো? সামান্য কিছু ফেভার চাইতেছি, তুমি আমাকে ছেড়ে দাও। তার বিনিময়ে তুমি যত চাইবে অত টাকা তোমাকে দেবো, টাকা দিয়ে পুরো ভরে দেবানি, দরকার পড়লে ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিয়ে দেবানি, তুমি অ্যামাউন্টটা ভরে নিও। কি অসুবিধা আছে? আরে বাবা, এই সামান্য একটা চাকরি করে তুমি পাবাই বাকি সামান্য কিছু স্যালারি টাকা হিসেবে। আর এই মোটামুটি বছর গেলেই প্রমোশন। তুমি চিন্তা করো, বছর পরে তুমি কিছু কিছু টাকা বাড়তি পাবা প্রমোশন হিসেবে, কিন্তু তোমাকে একসাথে আমি এতগুলি টাকা দিয়ে দেবো। সারা জীবন চাকরি করলে তুমি এতগুলি টাকা একসাথে জোগাড় করতে পারবা না, বুঝতে পারছো? তোমার আর কোনো কিছু করে খাতেই হবে না, বসে বসে শুধু ঠেঙের উপরে ঠেংলে খাতি পারবা। এমন টাকা দিয়ে পুরো মুড়িয়ে দেবানি, বুঝতে পারছো? শুধু একটা ফেভার করো, আমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দাও, বুঝতে পারছো? কথা তো তুমি ঠিক বলিস। সারা বছর গেলে চাকরি করে মোটামুটি ওই সামান্য কিছু টাকা স্যালারি হিসেবে, আর মোটামুটি প্রমোশন যদি কপালে জুটে তাহলে বাড়তি 5,000 এক্সট্রা, তার থেকে তো বেশি কিছু হয় না। কথা তো তুমি ঠিক একদম পাক্কা পুরো পাই টু পাই বলিস। সততার পথে চাকরি করে আজকাল বেশি টাকা ইনকাম হয় না। টাকা ইনকাম করতে গেলে ওই ঘুরে ফিরে মোটামুটি অসৎ পথে যেতেই হয়। এই তো দেখি ভাইপোর মাথা খুলিছে। এতদিন থেকে তো এটাই তো বোঝানোর চেষ্টা করতেছি। কি পেয়েছো বলো তো? নাই করে তো তুমি 2 বছর যাবো চাকরি করতেছো। ওই আজ পর্যন্ত সেন্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট ছাড়া তো কিছু পড়তে দেখিনি। তাই বলছি, চাকরি টাকরি ছেড়ে আমাদের সাপোর্টে চলে আসো, আমাদেরকে সাহায্য করো, বুঝতে পারিস? যদি করতে পারো তাহলে এমন পয়সা দেবো, এমন টাকা দেবো, সারা জীবন বসে বসে খেয়েও টাকা কমপ্লিট করতে পারবা না, বুঝতে পারিস? তাহলে কি করিস ডিসিশন বলো তো? আরে বাবা, এত চিন্তার কি? তুমি সাধারণ একটা কমন সেন্স লাগাও না। মাথায় বুদ্ধি নাই নাকি? তুমি যে একটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার, মাথায় তো সামান্য কিছু বুদ্ধি থাকার কথা। তোমার সামনে জিতা একটা প্রমাণ আছে, তারপরেও তুমি মোটামুটি সন্দেহ করছো। যেটা যাত্রা প্রমাণ মানে? আরে বাবা, প্রমাণ হচ্ছে কি তোমার ভাই। ওই যে তোমার ভাই সততার পথে চলে এসেছে, এত বড় কাজ করেছে, এত এত কোম্পানির মালিক হয়েছে, টাকা পয়সা তো কম নয়। কি হলো শেষকালে? শেষকালে টাকা পয়সা সিজ হলো, তারপরে কোম্পানিটাও সিজ হলো, তারপরে মোটামুটি এখন নাকি শুনলাম ওই জেলে, ওই গ্রামীণ কোন জেলে মোটামুটি ট্রান্সফার হয়ে গেছে। তা কি হলো? ঘুরে ফিরে তোমার ভাইও তো অপরাধী প্রমাণিত হলো, অথচ বেচারা কিচ্ছু করলো না। তাই বলছি মোটামুটি আমাদের সাপোর্টে চলে আসো। সৎ পথেই মোটামুটি আজকাল কোনো গতি নেই, বুঝতে পারছো? অসৎ পথেই সবকিছু আছে। টাকা পয়সা এনজয়মেন্ট করো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, তুমি জানো অসৎ পথে কাজ করলে কত কত ফায়দা হয়, কত কত লাভ হয়, কত কত এনজয়মেন্ট হয়। টাকার কথা তো সাইডে রাখলাম, কত টাকা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় তুমি টাকা ইনকাম করতে পারবা। আমার ঘন্টার ইনকাম তুমি জানো কত? আমাদের মোটামুটি দুজনের ঘন্টার ইনকাম মোটামুটি প্রায় 2 লক্ষ টাকা। প্রতি ঘন্টায় আমরা 2 লক্ষ টাকা ইনকাম করি। তুমি পারো? তুমি মোটামুটি 6 মাস চাকরি করলে তারপরে তোমার স্যালারি গিয়ে 2 লক্ষ টাকা হয়। আর আমরা ঘন্টায় 2 লক্ষ টাকা ইনকাম করি, বুঝতে পারছো? আমরা যখন তখন চাইলে মার্সিডিস, বিএমডব্লিউ, অডি কিনতে পারবানি, বাংলো কিনতে পারবানি, আইফোন 17 প্রো ম্যাক্স, আইফোন 18 প্রো ম্যাক্স লগে লগে লঞ্চ হলেই মোটামুটি লগে লগে কিনে ফেলাবানি, বুঝতে পারছো? এত এত টাকা, টাকা খাইয়ে শেষ করতে পারি না, পুরো টাকার কুমির, বুঝতে পারছো? কি পেয়েছো? কে দেবে এত টাকা বলো তো? শুধুমাত্র অসৎ পথে কাজ করলে, বুঝতে পারছো? সৎ পথে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শুধুমাত্র ডাল ভাত জুটবে। আর অসৎ পথে যদি আসো প্রতিদিন মোটামুটি ডাল ভাত ছাড়া তুমি বিরিয়ানি, তারপরে খাসির মাংস, তারপর চাউমিন, মোমো, পিৎজা, এগুলি তো এক্সট্রা। হাই রে বাবা, এই যে মিস্টার নাদু, বলরাম অফিসার, তোমার ভাইকে তো অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার ভাইয়ের মাথায় কিছুতেই মোটামুটি গোবরটা ঢুকাতে পারলাম না। এবার অন্তত তুমি বুঝো। তুমি মোটামুটি আমাদের সাপোর্টে চলে আসো, বুঝতে পারছো? এমন এমন টাকা দেবো, এমন এমন ভ্যালু দেবো, কেউ দিয়ে কুলকিনা করতে পারবে না। আরে বাবা, তুমি গনে কুলকিনা করতে পারবে না তো। এত টাকা দেবো, বুঝতে পারছো? চলে আসো, চলে আসো, আমাদের সাপোর্টে চলে আসো। আর আমরা যে কাজ করছি শুধু মোটামুটি চোখ বন্ধ করে মোটামুটি পারমিশন দিতে থাকো, আর শুধু খেলা দেখতে থাকো, বুঝতে পারছো? वाह वाह, वेरी गुड वंडरफुल, কত সুন্দর প্রপোজাল। মানে हम तो डूबेंगे डूबेंगे सनम, तुमको भी लेके डूबेंगे, কি তাই তো? কি মত চলতেছে? কি পাদু, তুই এখানে? তুই না শুনলাম ওই গ্রামীণ কোন পুলিশ ব্যাংকে তোকে ধরে নিয়ে গেছে? তুই আবার এখানে কেমন করে আসলি? তুই কেমন করে ভাবলি? পাদু দাদার ভাই এখানে মোটামুটি স্পেশাল ব্রাঞ্চের অফিসার। আর কোন বেটার দম আছে যে পাদু দাদাকে অ্যারেস্ট করবে? তা আবার বিনা অপরাধে? কথাই প্রশ্নই উঠে না, বুঝতে পারছিস? বললি হলো নাকি? ওই আমি শুনেছি তো, ওই কি আইএস এর পরীক্ষাতে চিটিং করাতে ধরা পড়েছে তোর ভাই। তো এটা কি অপরাধ না? বিনা অপরাধে কোথা থেকে হলো? আরে বাবা বলো, এটা আমি বলেছি দাদাকে করার জন্য, বুঝতে পারছিস? দাদা যা যা কিছু করেছে শুধুমাত্র আমার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। এটা আমার একটা প্ল্যান ছিল, বুঝতে পারছিস? তোরা জানিস না আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আমার মাথায় কখন কি চলে কেউ ধরতে পারে না, বুঝতে পারছিস? আর তোরা কোন সা খেত কি মুলি। হ্যাঁ, তোদের জন্য একটা গুড নিউজও আছে, শুনবি? গুড নিউজ? কি কি কি?
বলছি কি, এই যে মিস্টার বিজিত বিশ্বাস, তুমি কতই কষ্ট করিছো, কতই টাকা পয়সা ইনভেস্টমেন্ট করিছো, হ্যাঁ, হায়ার করিছো লোক, তারপরে এমআরকে পর্যন্ত হায়ার করিছো, করে আমার ভাইয়ের কোম্পানিতে ডুপ্লিসিটি মেডিসিন এড করার চেষ্টা করেছো, কিন্তু কিছু হলো না। শেষকালে কি হলো, মোটামুটি আমার ভাইয়ের কোম্পানি আবার তো রিলিজ হয়ে গেল, হ্যাঁ, আমার ভাইয়ের আগের পজিশনটা চলে এসেছে, বুঝতে পারছো? শুনে অনেক কষ্ট পাবে তুমি, কিন্তু কিচ্ছু করার নেই, বুঝতে পারছো? এটাই সত্যি। কি করে মিস্টার শাহ আমার ঝাম তো এই সবে মাত্র মোটামুটি নিজের মুখে স্বীকার করলো যে আমি সব করিয়েছি। এরই মধ্যে কেমন করে সব সেটেলমেন্ট হয়ে গেল? হ্যাঁ, আমি যতটুকু আইন কানুন জানি মোটামুটি এভিডেন্স কালেক্ট করতে হয়, তারপরে কোর্টে পাচার করতে হয়, তারপরে মোটামুটি কোর্টের জজ উকিল বাবু দেখে তারপরে ডিসিশন ফাইনাল করে। হ্যাঁ, তুমি ঝটপট করে কেমন করে ফেললা? নিশ্চয়ই তুমি কিছু ঘোটালা করেছো। হ্যাঁ, কেমন করে করেছো বলো তো? দেখলে হবে, খেলা আছে রে, খেলা আছে। তুই কি জানিস? হ্যাঁ, আমার থেকে তুই আইন কি বেশি জানিস? তুই আমাকে এখন শিখাবি? এটা না থাক না, এটা সিক্রেট রয়েছে, সিক্রেট থাকতি দে। হ্যাঁ, এটা শুনে মোটামুটি তোর জানার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছিস? এটাকে সিক্রেট হিসাবেই থাকতি দে। আর হ্যাঁ, কি যেন বলছিলি তখন? আমি সব ওই চৌকাটের পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি তো। হ্যাঁ, মানে দাদা, তুই কি অনেকক্ষণ আগে এসেছিস? আরে হ্যাঁ রে, আমি তো এসেছি প্রায় এখানে 8 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারছিস? আমি যেমনি এই মেইন রোড দিয়ে ঢুকছিলাম, তখন মোটামুটি দেখি যে তোর পিছন পিছন এই বিজিত বিশ্বাস তোকে কি বলছিল, বুঝতে পারছিস? সে শুনতে পেয়ে আমি ওই জায়গাতে দাঁড়িয়ে পড়েছি, বুঝতে পারছিস? যাতে করে আমি সব শুনতে পারি তোদের কনভারসেশনটা। আর যা শুনলাম, কি রে বিজিত, কি বলছিলি বল, এবার বল। আর কি যেন বললি তুই? যে মোটামুটি সৎ পথে কোনো টাকা পয়সা নেই, আমার ভাইকে কুবুদ্ধি দিচ্ছিলি, আর অসৎ পথে সব টাকা টাকা দিয়ে মুড়িয়ে দিবি কেন? আমি যে সৎ পথে কাজ করেছি, ব্যান্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে এত বড় করেছি, হ্যাঁ, তোর মতো অসৎ পথে নাকি? আমি তো সৎ পথেই করেছি, আমি তো সঠিকভাবে চলেছি। তাহলে আমার কোম্পানি আজকে এত বড় হলো কেমন করে? হ্যাঁ, তোর কথা অনুযায়ী তো বোঝা যায় যে মোটামুটি কোনোদিনও সৎ পথে কাজ করে মোটামুটি বড় হওয়া যায় না, সবসময় বড় হতে গেলেই অসৎ পথে কাজ করতে হয়। তাহলে আমি কেমন করে হলাম? আর এই যে মিস্টার কর্ণা চ্যাটার্জি, আপনি কি বললেন? আপনি যখন তখন চাইলে আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে পারেন, আইফোন 18 প্রো ম্যাক্স লগে লগে ট্রান্সফার করে ফেলবেন। আর কি যেন একটা বললেন, কি যেন, হ্যাঁ, ওই কি গাড়ির কথা বললেন, বিএমডব্লিউ ওডি মার্সিডিজ কিনবেন। হ্যাঁ, তাহলে আমি যে সৎপথে কাজ করেছি, আমার একটা গাড়ির ভ্যালুর দাম জানেন কত? আপনার যতখানা গাড়ি আছে সবখানা গাড়ি যদি বিক্রিও করেন, তাহলেই আমার একটা গাড়ি টায়ারের দামও আপনি দিতে পারবেন না, বুঝতে পারছেন? আমার একটা গাড়ি ডিফেন্ডারের দাম জানেন কত? হ্যাঁ, মোটামুটি 95 করোড়। হ্যাঁ, এরপরে রইল বাকি মার্সিডিজ AQ3, এটার ভ্যালু জানেন কত? হ্যাঁ, মোটামুটি 92 লাখ। হ্যাঁ, শুনবেন না? হ্যাঁ, আমার কয়টা প্রপার্টি আছে, কয়টা মোটামুটি বাংলো আছে আপনি জানেন? বাংলোর কথা তো ছেড়ে দিলাম, মোটামুটি সব বিক্রি করে ফেলেছি। এগুলি কাউকে বলিও না আমি। আপনি বাধ্য করেছেন। দাদা, এবার মনে তুই একটু বেশি ছাড়ছিস নাকি রে? হ্যাঁ, ফ্লোতে অনেক কিছু মোটামুটি বড় বড় লেকচার ছাড়ছিস। তোর আবার ডিফেন্ডার কোথা থেকে আসলো? হ্যাঁ, ওডি AQ3 এটা আবার কখন হলো? আমি তো শুধু জানি তো রেঞ্জ রোভার আছে, হ্যাঁ, লাল রঙের। আরে না রে ভাই, না, আমার আছে তো। হ্যাঁ, ওই আমি মোটামুটি কাউকে বলতে চাই না এগুলি জিনিস, বুঝতে পারছিস? নিজের তারিফ নিজে করতে চাই না, কিন্তু এগুলি যে মোটামুটি এরকম করে কথা বলে, তোকে যে কালা বুদ্ধি দেয়, কুবুদ্ধি দেয়, তার জন্য তো বলতে আজকে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমার ডিফেন্ডার আছে, মার্সিডিজ আছে, অডি আছে, কিন্তু এখানে না, সব মোটামুটি ইউনাইটেড দেশে, বুঝতে পারছিস? ওখানে রেজিস্ট্রেশন, কারণ কি আমার ওখানে ব্রাঞ্চ আছে না, তাই বড় বড় মিটিং করতে হলে এই গাড়িতে না গেলে কিন্তু চলে না, বুঝতে পারছিস? আমাদের এখানে যদি অটো করে যদি চলে যায় তাহলে কোনো কিছু হয় না, কিন্তু ওখানে লাক্সারি ভাবে চলতে হয়, না হলে বড় বড় কোম্পানির সাথে ডিল করা যায় না, বুঝতে পারছিস? দেখেন মিস্টার বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি আর নবীন সেন, আপনারা সবাই মিলে আমাদের যা ক্ষতি করার চেষ্টা করেছেন, আজকে যদি আমার ভাই আমার সাপোর্ট না করতো তাহলে সত্যি আমি নিঃস্ব হয়ে যেতাম, আর আপনারা আপনাদের প্ল্যানে পুরো সাকসেসফুল হয়ে যেতেন। আমার ভাই কি হারে আমাকে সাপোর্ট করেছে বলার কোনো সীমা নেই। আমি ব্যান্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র সিইও, একমাত্র এমডি হতে পারে, ভবিষ্যতে আমার ভাইও সেটার সিইও হতে পারে, বুঝতে পারছো? কিন্তু আমার ব্যান্ডেন কোম্পানি কোন কোন জায়গায় আছে কোনো ধারণা নেই তোমাদের। আর এই যে মোটামুটি নতুন নতুন আবার রিলিজ হওয়ার পরে 1-2 ঘন্টার ভেতরেই মাত্র 1-2 ঘন্টার ভেতরেই আমি পুরো সেন কেমিক্যালের অল শেয়ার টেক ওভার করে ফেলেছি অলরেডি, বুঝতে পারছো? এই হচ্ছে কি ব্যান্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পাওয়ার এবং পি স্যারের পাওয়ার। বলছি ভাই, আমার না ভীষণ পেটে ক্ষুধা লাগিছে, বুঝতে পারছিস? আমি আর থাকতে পারছি না, আমি এখন ঘরে যাবানি। তুই কি যাবি? হ্যাঁ, যাবো তো, কিন্তু একটু কাজ আছে, একটু পরে যাবানি। তুই যা, আমি আসতেছি। আর তুই এক কাজ করিস, মোটামুটি আমি তোকে একটা পেন ড্রাইভ দেবানি আর কিছু কাগজপাতি দেবানি, এটা নিয়ে কাকিমার হাতে তুলে দিস কেনে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, ফটাফট করে দে। আমি আর বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে পারবো না, বুঝতে পারছিস? ঝটপট করে দে, আমি ঝটপট করে চলে যাবানি।